Dear students, today we discuss about submandibular region. Submandibular region is the region nearer to the neck that lies below and under the cover or body of the mandible. This is the mandible. Mandible is below and behind the body of the mandible. This region is called the submandibular region. Extension যদি আমরা দেখে থাকি, upwards it extends up to the mylohyoid line. আমরা জানি mylohyoid line mandibular inner surface এ আমরা দেখেছিলাম mylohyoid line, তাহলে উপর দিকে mandibular mylohyoid line পর্যন্ত extend করে, below-তে it extends up to the hyoid bones and superficially it includes both submandibular triangle and submental triangle. ডিপ স্ট্রাকচারের মধ্যে আমরা এই জায়গায় পাই ফ্লোর অফ দ্য মাউথ ফর্মেশন হয় অ্যান্ড অলসো রুট অফ দ্য টাং। সুপারফিশিয়াল স্ট্রাকচার, এই সাবম্যান্ডিবুলার রিজিয়নের সুপারফিশিয়াল টু ডিপে যদি আমরা যাই, অ্যাট ফার্স্ট হয় স্কিন, তারপরে সাবকিউটেনিয়াস টিস্যুর মধ্যে এখানে ওই নেকের মাসেল প্লাটিসমা থাকে, প্লাটিসমার ডিপে একটা নার্ভ আমরা পাই, সেটা হচ্ছে মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ। এই মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ সাপ্লাই দেয় তিনটা মাসেলকে, ডিপ্রেসর লেবাই ইনফেরিয়রিস, ডিপ্রেসর অ্যাঙ্গুলিওরিস অ্যান্ড মেন্টালিস। These are the facial muscles. And deep structure in the submandibular region known as the contents of the submandibular region. তাহলে সাবম্যান্ডিবুলার রিজিয়নের কন্টেন্ট কি? আমরা ডিফারেন্ট স্ট্রাকচার পাই। মাসেলসের মধ্যে আমরা দুটো গ্রুপে ভাগ করতে পারি মাসেলকে। কিছু হচ্ছে সুপ্রা হাইওয়েড মাসেল, হাইওয়েড বোনের উপরে যে মাসেলগুলো প্রেজেন্ট থাকে তাদেরকে বলা হয় সুপ্রা হাইওয়েড মাসেল। দিস মাসেলস আর কনসিস্ট অফ ডাইগ্যাস্ট্রিক মাইলোহাইওয়েড মাসেল, জেনিওহাইওয়েড মাসেল and stylohyoid muscle. এখানে জেনিওহাইওয়েড মাসেল দেখা যাচ্ছে না? This is the জেনিওহাইওয়েড muscle. This is the জেনিওহাইওয়েড muscle. All muscles are paired structure. তাহলে কি পেলাম সুপ্রাহাইওয়েড মাসেলসের মধ্যে? ডাইগ্যাস্ট্রিক, মাইলোহাইওয়েড, জেনিওহাইওয়েড and stylohyoid. And also extrinsic muscles of the tongue. টাঙের এক্সট্রিনজিক মাসেলসের গুলো আমরা এই রিজিয়নে পেয়ে থাকি। কি আছে? হায়োগ্লসাস, স্টাইলোগ্লসাস অ্যান্ড জেনিওগ্লসাস। দিজ আর অলসো পেয়ার্ড মাসেল ছাড়া আমরা এই রিজিয়নে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডস পাই। কি গ্ল্যান্ড পাই? দুটো গ্ল্যান্ড পাই এই জায়গায়। সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেলে পাই সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড অ্যান্ড সাবমেন্টাল ট্রায়াঙ্গেলে পাই সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডস। দুটো গ্ল্যান্ড পাই। মেন্টাল ট্রায়াঙ্গেলে না, তার উপরে সাবম্যান্ডিবুলার ট্রায়াঙ্গেলের উপরে মাইলোহাইড লাইনের উপরে পাই আমরা সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। ভেসেলসের মধ্যে আমরা এখানে পাই ফেশিয়াল আর্টারি অ্যান্ড লিঙ্গুয়াল আর্টারি। নার্ভসের মধ্যে লিঙ্গুয়াল নার্ভ, হাইপোগ্লসাল নার্ভ অ্যান্ড গ্লসোফারিঞ্জিয়াল নার্ভ। তাছাড়া সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়া আমরা এই রিজিয়নে পেয়ে থাকি। What are the muscles of the submandibular region? এই সাবম্যান্ডিবুলার রিজিয়নের মাসেলকে ডেসক্রাইব করার জন্য আমরা সুপারফিশিয়াল টু ডিপ এখানে চারটা মাস্কুলার প্লেন পাই। ফার্স্ট মাস্কুলার প্লেন কনসিস্ট অফ ডাইগ্যাস্ট্রিক মাসেল। ফার্স্ট মাস্কুলার প্লেন কনসিস্ট অফ ডাইগ্যাস্ট্রিক মাসেল অ্যান্ড স্টাইলোহাইওয়েড মাসেল। And second muscular plane is formed by the mylohyoid muscle. এখানে ডাইগ্যাস্ট্রিক স্টাইলোহাইওয়েড দেখা যাচ্ছে না। This is the mylohyoid muscle. This is the second muscular plane. And third muscular plane is consist of geniohyoid muscle, hyoglossus and styloglossus muscle. Hyoglossus and styloglossus muscle, which is the third muscular plane. And fourth muscular plane is formed by the genioglossus muscle and small part of superior constrictor of the pharynx. এই চারটা মাস্কুলার প্লেনে পাই আমরা। ফার্স্ট মাস্কুলার প্লেনে দুটো মাসেল বলেছিলাম, একটা বলেছিলাম ডাইগ্যাস্ট্রিক আর একটা বলেছিলাম স্টাইলোহাইওয়েড মাসেল। দিস ইজ দ্য স্টাইলোহাইওয়েড মাসেল। এই দুটো নিয়ে আমরা ডিটেলস এখন করব। ডাইগ্যাস্ট্রিক মাসেল খুব ইম্পর্টেন্ট, অরিজিনাল সেশন নার্ভস তোমাদের খুব ভালো করে জানতে হবে।
আমরা অলরেডি পড়েছি ডাইগ্যাস্ট্রিক মাসেল, ডাইগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গুলার বাউন্ডারি যখন পড়েছিলাম তখন পড়েছি। ডাইগ্যাস্ট্রিক মাসেলের দুটো বেলি থাকে, একটা হচ্ছে পোস্টেরিয়র বেলি, একটা হচ্ছে অ্যান্টেরিয়র বেলি। দিস ইজ দ্য পোস্টেরিয়র বেলি, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র বেলি। Posterior belly arises from the mastoid process of the temporal bone, runs downwards forwards towards the hyoid bone. এই দেখুন posterior belly mastoid process থেকে arise করে downwards forwards hyoid bone এ আসলো। Anterior belly arises from the submental symphysis menti digastric fossa. Symphysis menti এখানে digastric fossa থাকে, digastric fossa থেকে অরিজিন নেয় downwards backwards যায় towards the hyoid bone. এই hyoid bone এর এখানে এসে একটা intermediate tendon দিয়ে দুইটা বেলি কানেক্টেড হয়। Intermediate tendon আমরা পাই junction of the body and greater cornu of the hyoid bone এর মধ্যে। This is the intermediate tendon. আমরা যদি এই জায়গাটা দেখি, একটা জিনিসই আমি এখানে দেখাতে যাচ্ছি, স্টাইলোহায়োইডের দুটো স্লিপের মাঝখান দিয়ে ইন্টারমিডিয়েট টেন্ডনটা পাস করে। এইগুলো আমাদের ডাইগ্যাস্ট্রিক মাসেল। নার্ভ সাপ্লাই যদি আমরা দেখি, অ্যান্টেরিয়র বেলিটা এরাইজ করে ফার্স্ট আর্চ থেকে। দিস পার্ট ইজ সাপ্লাইড বাই দ্য মাইলোহায়োইড নার্ভ, which is a branch of inferior alveolar nerve, which is a branch of mandibular nerve, and posterior belly arises from the second truncal arch, and this belly supplied by the facial nerve. What are the action? The digastric muscle helps to depress the mandible when mouth is widely open against resistance. Depression of the mandible help করে and pulls the hyoid bone upwards during deglutition. Posterior belly of digastric muscle এর রিলেশনটা একটু ইম্পর্টেন্ট, আমরা জাস্ট জেনে যাই, খুব বেশি মুখস্থ করার দরকার নেই। Superficially, posterior belly of digastric muscle এর superficially আমরা পাই skin, superficial fascia along with platysmal muscle and investing layer of deep cervical fascia. তারপরেই যেহেতু ফার্স্ট মাস্কুলার প্লেনে আমরা এই মাসেল পেয়ে থাকি, তারপরেই থাকে posterior belly of digastric। এছাড়া সুপারফিশিয়াল প্রসেসের পোস্টেরিয়র সাইডে আমরা পাই মাস্টয়েড প্রসেস, sternocleidomastoid muscles, গ্ল্যান্ডের মধ্যে আমরা পাই parotid gland and the angle of mandible. And deep structure, this is the posterior belly. Posterior belly deep structure এ neurovascular bundle উঠে। এর মধ্যে আমরা পাই internal jugular vein, external and common carotid arteries. Nerves এর মধ্যে আমরা পাই 10, 11 and 12th cranial nerves. Upper border of the posterior belly of digastric crossed by the stylohyoid muscle and posterior auricular artery, and lower border crossed by the occipital artery. আমরা একটু দুটো হেড অফ ডাইগাস্ট্রিকের ডিফারেন্স কি। অ্যান্টেরিয়র বেলির ফাইবারগুলো থাকে ইউনিপিনেট, পোস্টেরিয়র বেলির ফাইবারগুলো থাকে বাইপিনেট। অ্যান্টেরিয়র বেলি ডেভেলপ ফ্রম দ্য ফার্স্ট pharyngeal arch, posterior belly developed from the second pharyngeal arch. Anterior belly supplied with the mylohyoid nerve, which is ultimately a branch of the mandibular nerve, and posterior belly supplied by the facial nerve. নেক্সট আসি ফার্স্ট মাস্কুলার প্লেনে আরেকটা মাসেল আমরা পড়েছিলাম স্টাইলোহায়োয়েড মাসেল। দিস ইজ দ্য স্টাইলোহায়োয়েড মাসেল, লং একটা মাসেল, আপার বর্ডার অ্যালং দ্য আপার বর্ডার অফ পোস্টেরিয়র বেলি অফ ডাইগাস্ট্রিক বরাবর থাকে। এটা অরিজিন নেয় পোস্টেরিয়র সারফেস অফ দ্য স্টাইলোয়েড প্রসেস থেকে। টেম্পোরাল বোনে আমরা স্টাইলোয়েড প্রসেস পেয়েছিলাম, সেই স্টাইলোয়েড প্রসেসের পোস্টেরিয়র সারফেস থেকে অরিজিন নেয়, ইনসেশন নিয়ে এসে হায়োয়েড বোনে। নার্ভ সাপ্লাই হচ্ছে সেকেন্ড আর্চ থেকে ডেভেলপ করে, সো ইট ইজ অলসো সাপ্লাইড বাই দ্য ফেশিয়াল নার্ভ। কাজ কি, হায়োয়েড বোনকে আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস মুভ করতে হেল্প করে অ্যান্ড ইলংগেটস দ্য ফ্লোর অফ দ্য মাউথ, ফ্লোর অফ দ্য মাউথকে ইলংগেট করে। সেকেন্ড মাস্কুলার প্লেনে আমরা পাই মাইলোহায়োয়েড মাসেল। মাইলোহায়োয়েড মাসেল, ইট ইজ এ ফ্ল্যাট মাইলোহায়োয়েড মাসেল, টোটাল হায়োয়েড বোন আর বেজ অফ দ্য ম্যান্ডিবল এর মাঝখানে যে ফ্লোর অফ দ্য মাউথ ফর্মেশন হবে, দিস ফ্লোর অফ দ্য মাউথ ইজ ফর্মড বাই দ্য মাইলোহায়োয়েড মাসেল। It is a flat triangular muscle lying deep to the anterior belly of the digastric. যেহেতু এটা সেকেন্ড মাস্কুলার প্লেন, ফার্স্ট মাস্কুলার প্লেনে আমরা পেয়েছিলাম anterior belly of digastric, anterior belly of digastric এর ডিপে গেলেই আমরা পাই মাইলোহায়োয়েড মাসেল। অ্যান্ড এই রাইট অ্যান্ড লেফট মাইলোহায়োয়েড মাসেল মিড লাইনে একটা ফাইব্রাস রেফি দিয়ে ইউনাইট হয়, এটাকে বলা হয় মিডিয়ান ফাইব্রাস রেফি।
This muscle forms the gutter-shaped floor of the mouth, over which lies the tongue, also called diaphragm oris. অরিজিন নেই কোথা থেকে? মাইলোহাইয়েড লাইন অফ দ্য ম্যান্ডিবল। আমরা মাসেলের নাম থেকেই জানতে পারতেছি মাইলোহাইয়েড লাইন অফ দ্য ম্যান্ডিবল। দিস ইজ দ্য ফাইব্রাস রেফিউজ, রাইট অ্যান্ড লেফট হাফ যেখানে ইউনিট হলো হাইওয়েড বোন থেকে সিম্পাইসিস মেন্টি পর্যন্ত মিড লাইনে। The fibers runs downwards and medially. Posterior fiber inserted into the body of the mandible. Middle and inferior fiber inserted in the median fibrous raphe, extending from the symphysis menti to the hyoid bone. Nerve supply. This muscle developed from the first pharyngeal nerve, supplied with the mylohyoid nerve, which is a branch of inferior alveolar nerve, which is also a branch of the mandibular nerve. Ultimately, mandibular nerve or mylohyoid branch দিয়ে supply হয়। Function key elevates the floor of the mouth, helps in depression of the mandible against resistance, and fix or elevate the hyoid bone. এটার এত অরিজিনাল সেশন নার্ভ সাপ্লাই অ্যাকশন অত ভালো করে লাগবে না, তবে নার্ভ সাপ্লাইটা ইম্পর্টেন্ট। আর অরিজিনাল সেশন না করলে floor of the mouth can be formed by the mylohyoid muscle. Third muscular plane আমরা মাসেল পাই। মাসেল কি পেয়েছিলাম? জেনিওহাইয়েড, হায়োগ্লসাস অ্যান্ড স্টাইলোগ্লসাস, এই তিনটা মাসেল পেয়েছিলাম। জেনিওহাইয়েড, দিস ইজ দ্য জেনিওহাইয়েড মাসেল, একটা ন্যারো মাসেল নিয়ার দ্য মিড লাইন ডিপ টু দ্য মাইলোহাইয়েডের মধ্যে আমরা পেয়ে থাকি। এটা জেনিয়াল টিউবারকেল থেকে অ্যারাইজ করে। আমরা ম্যান্ডিবল যখন পড়েছিলাম জেনিয়াল টিউবারকেল থেকে জেনিওহাইয়েড মাসেল অ্যারাইজ করে আমরা পড়েছি। ইনসারশন নেই anterior surface of the body of the hyoid bone. জেনিওহাইয়েড জেনিয়াল টিউবারকেল থেকে হাইওয়েড বোনে আসে, হাইওয়েড বোনে এসে ইনসারশন নেয়। নার্ভ সাপ্লাই হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভের সার্ভিক্যাল 1 ফাইবার দিয়ে থ্রু দ্য হাইপোগ্লোসাল নার্ভের মাধ্যমে সার্ভিক্যাল 1 ফাইবার সাপ্লাই দেয় জেনিওহাইয়েড মাসেলকে। দিস ইজ দ্য জেনিওহাইয়েড মাসেল অ্যান্ড দিস ইজ দ্য মাইলোহাইয়েড মাসেল। Action elevates the hyoid bone by pulling it upwards and forwards, thus shortening the floor of the mouth. Elongation help করেছিল জেনিওহাইয়েড। আচ্ছা, may depress the mandible when the hyoid bone is fixed. তারপরে আসে আমরা হায়োগ্লসাস। দিস ইজ দ্য হায়োগ্লসাস মাসেল। ইটস এ লং মাসেল, স্টেপ মাসেল বলা হয় এদেরকে। অরিজিন হয় কোথা থেকে? আপার সারফেস অফ এন্টায়ার লেন্থ অফ গ্রেটার কর্নো অ্যান্ড অ্যাডজেসেন্ট পার্ট অফ দ্য। অরিজিন হয় হাইওয়েড বোন থেকে, আমাদের এত স্পেসিফিক জানার দরকার নেই। হায়োগ্লসাস হাইওয়েড বোন থেকে অরিজিন নেই, ইনসারশন নেই এসে কোথায়? সাইড অফ দ্য টাঙে। হায়োগ্লসাস, দিস ইজ দ্য এক্সট্রিনসিক মাসেল অফ দ্য টাং। সাইড অফ দ্য টাঙে এসে ইনসারশন নেই। এটা নার্ভ সাপ্লাই হচ্ছে, যেহেতু টাঙের মাসেলগুলো আমরা দেখবো অক্সিপিটাল মায়োটম থেকে ডেভেলপ করে, সো দে আর সাপ্লাইড বাই দ্য হাইপোগ্লোসাল নার্ভ। It helps depress the side of the tongue to make dorsal surface of the tongue convex and also helps in retraction of the protruded tongue. Protruded tongue to retract করতে help. Styloglossus. This is the styloglossus muscle. This is the styloglossus muscle. অ্যারাইজ করে কোথা থেকে? স্টাইলয়েড প্রসেস থেকে। স্টাইলয়েড প্রসেস অ্যান্ড এডজেনিং স্টাইলোহাইড লিগামেন্ট থেকে অ্যারাইজ করে এসে ইনসারশন নেই কোথায়? into the whole length and side of the tongue. টাঙের whole length and side জুড়ে ইনসারশন নেই স্টাইলোগ্লসাস মাসেলস। হায়োগ্লসাসের সাথে ইন্টারডিজিটেট হয়ে ইনসারশন হয়। এটারও নার্ভ সাপ্লাই, যেহেতু টাঙের এক্সটেন্সিভ মাসেল অলসো ডেভেলপ ফ্রম দ্য অক্সিপিটাল মায়োটম, সো সাপ্লাইড বাই দ্য হাইপোগ্লোসাল নার্ভ। This muscle, styloglossus, helps in retract the tongue upwards and backwards. It is the antagonistic action of genioglossus. Genioglossus এর counterpart হিসেবে কাজ করে। Fourth muscular plane আমরা পাই genioglossus muscle. এই genioglossus muscle, it is a fan-shaped extrinsic muscle. This is genioglossus muscle. অনেক bulky একটা muscle, fan-shaped extrinsic muscles of the tongue. টাঙের main bulkটাই formation করে genioglossus. And or arise from the superior genial tubercle. আমরা জেনিওহাইয়েড পেয়েছিলাম inferior genial tubercle থেকে, আর জেনিওগ্লসাস পেলাম superior genial tubercle থেকে। ইনসারশন নেই ফেনওয়াইজ এসে করেসপন্ডিং হাফ অফ দ্য টাঙে মিডিয়ান সেপ্টাম ফ্রম টিপ টু বেস। টাঙের টিপ টু বেস পর্যন্ত মিডিয়ান সেপ্টামে এসে ইনসারশনে অ্যালং দ্য ফ্যান শেপড ম্যানার।
স্পেসিফিক দরকার নেই। নার্ভ সাপ্লাই হচ্ছে যেহেতু এটা টাঙের এক্সটেন্সিভ মাসেল সাপ্লাই ফ্রম দ্য অক্সিপিটাল, ডেভেলপ ফ্রম দ্য অক্সিপিটাল মায়োডম, সো সাপ্লাইড বাই দ্য হাইপোগ্লসাল নার্ভ। অ্যাকশন, বোথ সাইডের জেনিওগ্লসাস একসাথে মিলে টাঙের প্রোট্রুশন করে। It makes an elongated gutter on the dorsal surface of the tongue for passage of the food. গেল আমাদের এই সাবমেন্ডিবুলার রিজিয়নের মাসেলসগুলো। মাসেলসের মধ্যে আমরা জেনিওগ্লসাসটা পড়বো, ডাইগ্যাস্ট্রিক পড়বো ভালো করে, আর বাকিগুলো মোটামুটি একটা নাম থেকে ধারণা এবং নার্ভ সাপ্লাই জানলেই হবে। এই সাবমেন্ডিবুলার রিজিয়নের নার্ভ কি আমরা পাই? আমরা আগেই বলেছি লিঙ্গুয়াল নার্ভ পাই, গ্লসোফ্রিঞ্জিয়াল নার্ভ পাই, হাইপোগ্লসাল নার্ভ পাই। লিঙ্গুয়াল নার্ভ হচ্ছে মেন্ডিবুলার নার্ভের পোস্টেরিয়র ডিভিশন। মেন্ডিবুলার নার্ভের একটা ব্রাঞ্চ হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ। অত ইন ডিটেলস কোর্স লাগবে না, তবে এটা কোথা থেকে আসে, ডিফারেন্ট জায়গায় সাপ্লাই আমরা পড়বো, তখন লিঙ্গুয়াল নার্ভ সম্পর্কে না জানলে প্রবলেম। লিঙ্গুয়াল নার্ভ কোথা থেকে এসে মেন্ডিবুলার নার্ভের পোস্টেরিয়র ডিভিশন থেকে আসলো, এসে between the ramus of the mandible, coronoid process and condylar process, ramus of the mandible and medial pterygoid muscle দিয়ে descend করে, incline forward, center the mouth by passing inferior to the lower border of superior constrictor muscles near the posterior border of the mylohyoid line. This is the mylohyoid line of the mandible. mylohyoid line এর posterior end এ আসলো between the superior constrictor এর নিচ দিয়ে, ramus of the mandible এর মাঝখান দিয়ে superior constrictor এর নিচ দিয়ে enters into the submandibular region. এই চলে আসে submandibular region by passing just behind the inferior to third molar tooth, medial surface of mandible and mucous membrane of the gut. এই third molar tooth and mucous membrane of the gum এর মাঝখান দিয়ে, third molar tooth and mucous membrane of the gum এর মাঝখান দিয়ে নিচে descend করতে থাকলো। Then are close to the side of the tongue, crosses the styloglossus and hyoglossus muscle, tongue এর সাইড দিয়ে নামতে থাকলো, hook beneath the submandibular duct কে hook করলো lingual nerve, crosses the submandibular duct superficially, turns up deep to the duct, hooking করে superficial থেকে deep এ গেল, attached to the submandibular ganglia, lies on the hypoglossus muscle just above the deep part of submandibular region. This lingual nerve supplies secretomotor fiber to the submandibular ganglia. Submandibular ganglia মধ্যে secretomotor fiber আসে through the lingual nerve, and postganglionic fiber re-enters the lingual nerve and transport to the sublingual nerve. ব্রাঞ্চেস কি? পোস্টেরিয়র ডিভিশন, ম্যান্ডিবুলারের পোস্টেরিয়র ডিভিশন থেকে আসলো, র্যামাস দিয়ে ডিসেন্ড করলো অ্যালং দ্য মাইলোহাইড লাইন, থার্ড মোলার টেতের মাঝখান দিয়ে জেনিওগ্লসাসের উপর দিয়ে সাইড অফ দ্য টাঙে দিয়ে গেল। এই হচ্ছে লিঙ্গুয়াল নার্ভের কোর্স। লিঙ্গুয়াল নার্ভের কিছু কমিউনিকেটিং ব্রাঞ্চ আমরা পাই, সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়াতে দেয়, তাছাড়া হাইপোগ্লোসাল নার্ভের সাথে ইন্টার কমিউনিকেটিং 2-4টা ব্রাঞ্চ থাকে। ডিস্ট্রিবিউট দেয় কোথায়? গামে সাপ্লাই দেয় বাই দ্য জিঞ্জিভাল ব্রাঞ্চ, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়, অ্যান্ড অলসো এন্টেরিয়র টু থার্ড অফ দ্য টাঙের জেনারেল সেন্সেশন কনভে করে। হাইপোগ্লোসাল নার্ভ আমরা ইন ডিটেলস ক্রেনিয়াল নার্ভে পড়বো, এখানে জাস্ট এই রিজিয়নে যে জায়গাটুকু আছে সেটা পড়লাম। হাইপোগ্লোসাল নার্ভ কী হয়? ফরওয়ার্ডস আসে, crosses internal carotid artery, external carotid artery before it enters the submandibular region by passing deep to the posterior belly of the digastric. নিচে ফরওয়ার্ডস নেমে এক্সটার্নাল ইন্টারনাল carotid artery ক্রস করে সাবম্যান্ডিবুলার রিজিয়নে আসলো, পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিকের ডিপে, passes forwards upwards on the hyoglossus muscle এর এখানে থাকলো, ফরওয়ার্ডস আপওয়ার্ডস ক্রস করলো, ক্রস করে জেনিওগ্লসাসে আসলো, জেনিওগ্লসাসে আসার পর এন্টার্স দ্য টাং, জেনিওগ্লসাসে আসার পরে টাঙে ঢুকে গেল। দিস ইজ দ্য হাইপোগ্লোসাল নার্ভ। It supply all intrinsic and extrinsic muscles of the tongue except the palatoglossus. আমরা এক্সট্রিনসিক মাসেলগুলো এখানে পড়েছি, জেনিওগ্লসাস, হায়োগ্লসাস, স্টাইলোগ্লসাস, all are supplied by the hypoglossal nerve. গ্লোসোফ্রিঞ্জিয়াল নার্ভ ও ক্রেনিয়াল নার্ভ আমরা এই আলাদা কোর্স পড়ব। এই জায়গায় আমরা একটু দেখব সাবম্যান্ডিবুলার রিজিয়নে আসার আগে ডিসেন্ড মিডিয়াল সাইড অফ দ্য স্টাইলোফেরিঞ্জিয়াস অ্যান্ড কার্ভস অ্যারাউন্ড দ্য লোয়ার বর্ডার টু রান অন দ্য ল্যাটারাল সাইড অ্যান্ড সাপ্লাইজ দ্য স্টাইলোফেরিঞ্জিয়াস মাসেল।
Then lar parallel to the lower border of the styloglossus passes deep to the stylohyoid ligament, goes to the underneath the posterior border of the hyoglossus, reaches the tongue. Hyoglossus posterior border দিয়ে টাঙে আসবে। এইটার গ্লোসোফেঞ্জিয়াল নার্ভের লিঙ্গুয়াল ব্রাঞ্চ কনভে করে জেনারেল অ্যান্ড টেস্ট সেন্সেশন অফ দ্য পোস্টেরিয়র টু 1/3 অফ দ্য টাঙে। টাঙের পোস্টেরিয়র 1/3 জেনারেল অ্যান্ড টেস্ট সেন্সেশন স্পেশাল সেন্সেশন ক্যারি করে বাই দ্য গ্লোসোফেঞ্জিয়াল নার্ভ। সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে আমরা ব্লাড ভেসেলস পড়েছি দুটো পাই, ফেশিয়াল অ্যান্ড লিঙ্গুয়াল আর্টারি। ফেশিয়াল আর্টারি ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, লিঙ্গুয়াল আর্টারি অলসো ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এখানে অনেকগুলো ভেইন পাওয়া যায়, ভেনা কমিটেন্টিস অফ নার্ভি hypoglossal nerve around it, different veins পাই। Also vena comitatus accompanies the lingual nerves. Submandibular gland, important salivary gland, three major salivary gland এর মধ্যে লার্জার হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, আমরা অলরেডি পড়ে ফেলেছি। এই রিজিয়নে আমরা দুটো গ্ল্যান্ড পাই, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড অ্যান্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এখন পড়বো সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। Submandibular gland, size walnut in appearance and situated partly or deep to the posterior half of the mandible. Mandibular posterior half deep থাকে. Weight about 10 to 20 gram. It is a mixed type of the salivary gland, but predominant secretion is serous. এই সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সুপারফিশিয়াল পার্ট, একটা হচ্ছে ডিপ পার্ট। সুপারফিশিয়াল পার্টটাই হচ্ছে লার্জ, অত ডিটেলস পড়া লাগবে না, লার্জ অ্যান্ড মাইলোহায়োয়েড মাসেলের সুপারফিশিয়ালি থাকে। আর ডিপ পার্ট থাকে মাইলোহায়োয়েড মাসেলের ডিপে, ইট ইজ স্মল পার্ট অ্যান্ড বোথ পার্ট কন্টিনিউয়াস উইথ ইচ আদার অ্যারাউন্ড দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য মাইলোহায়োয়েড। মাইলোহায়োয়েডের পোস্টেরিয়র বর্ডারে এই দুটো পার্ট একটা আরেকটার সাথে কন্টিনিউয়াস হয়। সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড থেকে সিক্রেশনগুলো আসে থ্রু দ্য সাবমেন্ডিবুলার ডাক্ট। দিস ইজ দ্য সাবমেন্ডিবুলার ডাক্ট, অলসো কল্ড ওয়ারটনস ডাক্ট। These ducts emerge from the anterior border about 5 cm long and opens into the oral cavity on the summit of sublingual papilla at each side of the frenulum of the tongue. Tongue যখন পড়বো আমরা frenulum of the tongue দেখবো। frenulum of the tongue এর দুই সাইডে সাবলিঙ্গুয়াল পেপিলার মধ্যে সাবমেন্ডিবুলার ডাক্টটা ওপেন করে। মেজর সিক্রেশন, মিক্স সিক্রেশন, ম্যাক্সিমাম পোর্শন হচ্ছে সেরাস। Next আসে নার্ভ সাপ্লাই অফ দ্য সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। নার্ভ সাপ্লাই বাই সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া দিয়ে। প্যারাসিম্পেথেটিক সিক্রেটোমোটর ফাইবার, প্রিগ্যাংলিয়নিক ফাইবার আসে সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস অফ দ্য পন্স। পন্স থেকে ফেশিয়াল নার্ভ হয়ে কর্ডা টিম্পেনি নার্ভের মাধ্যমে লিঙ্গুয়াল নার্ভ হয়ে আসে সাবমেন্ডিবুলার গ্যাংলিয়াতে। সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া থেকে প্রিগ্যাংলিয়নিক পোস্টগ্যাংলিয়নিক ফাইবার বের হয়ে সাপ্লাই দেয় সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডকে। সিম্পেথেটিক সাপ্লাই, প্রিগ্যাংলিয়নিক ফাইবার আসে থোরাসিক 1 স্পাইনাল সেগমেন্ট থেকে, সার্ভিক্যাল সিম্পেথেটিক ট্রাঙ্ক সুপিরিয়র সার্ভিক্যাল গ্যাংলিয়া হয়ে সাবমেন্ডিবুলার গ্যাংলিয়াতে আসলো। গ্যাংলিয়ন থেকে প্লেক্সাস অ্যারাউন্ড দ্য ফেশিয়াল আর্টারি হয়ে সাপ্লাই দেয় সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডকে। আর সেন্সরি ফাইবার বাই দ্য লিঙ্গুয়াল নার্ভস। দিস আর দ্য নার্ভ সাপ্লাই অফ সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। Another one small salivary gland, major salivary gland is a sublingual gland. It is the sublingual gland. It is the smallest, সবচেয়ে ছোট, lies on the floor of the mouth between the mucous membrane and mylohyoid line. Mucous membrane of the gum আর mylohyoid line এর মাঝখানে থাকে হচ্ছে এই sublingual gland. অনেক ছোট আলমন্ড শেপ, রেস্ট ইন দ্য সাবলিঙ্গুয়াল ফোসা অফ দ্য ম্যান্ডিবল। ম্যান্ডিবলের মাইলোহায়োড ল্যান্ড দিয়ে আমরা দুটো ফোসা ভাগ করছিলাম, ইনার সার্ফেসকে সাবম্যান্ডিবুলার ফোসা অ্যান্ড সাবলিঙ্গুয়াল ফোসা। সেই সাবলিঙ্গুয়াল ফোসার মধ্যে আমরা পাই সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। ইট সেপারেটস দ্য বেজ অফ দ্য টাং বাই দ্য সাবম্যান্ডিবুলার ডাক্ট। বেজ অফ দ্য টাং থেকে সেপারেট থাকে সাবম্যান্ডিবুলার ডাক্ট দিয়ে। এই গ্ল্যান্ডের মধ্যে অ্যাবাউট 20 ডাক্টস, অনেকগুলো ডাক্টস থাকে, এটাকে বলা হয় ডাক্ট অফ রিভিনাস। এই ডাক্টগুলো ওপেন হয় সাবলিঙ্গুয়াল ফোল্ডসে। আর বেশি দরকার নেই সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। আমরা হিস্টোলজিক্যাল ফিচার অফ দ্য স্যালাইভারি গ্ল্যান্ডসটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা হিস্টোলজিতে অলরেডি পড়ে ফেলেছি। প্যারোটিড সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের ডিস্টিংগুইশিং ফিচার। লোকেশন যদি আমরা দেখি, প্যারোটিড গ্ল্যান্ড আমরা ইয়ারের কাছাকাছি পাই, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড ম্যান্ডিবুলার নিচের পোর্শনে থাকে, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড
টাঙের নিচে থাকে। ডেভেলপমেন্ট হচ্ছে প্যারোটিড এক্টোডার্মাল ইন অরিজিন, সাবমেন্ডিবুলার এন্ডোডার্মাল অ্যান্ড সাবলিঙ্গুয়াল এন্ডোডার্মাল। গ্ল্যান্ডগুলো এন্ডোডার্মালই হওয়ার কথা ছিল, প্যারোটিডটাই এক্সেপশন, এক্টোডার্মাল। সাইজ লার্জেস্ট হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, ইন্টারমিডিয়েট পজিশনে আছে সাবমেন্ডিবুলার অ্যান্ড স্মলেস্ট হচ্ছে সাবলিঙ্গুয়াল। শেপ, প্যারোটিড গ্ল্যান্ড ইজ পিরামিডাল ইন শেপ, সাবমেন্ডিবুলার ইজ জে শেপড অ্যান্ড সাবলিঙ্গুয়াল almond শেপ। ডাক্টের ক্ষেত্রে দেখা যায় প্যারোটিড ডাক্ট ওপেন ইন দ্য ভেস্টিবিউল অফ দ্য মাউথ অপোজিট দ্য ক্রাউন অফ আপার সেকেন্ড মোলার টুথ। Submandibular duct open floor of the oral cavity on each side of the frenulum of the tongue, and sublingual duct open in the floor of the oral cavity on the sublingual folds. Secretomotor supply, parotid gland আসে লেজার পেট্রোজাল নার্ভ হয়ে, প্রিগ্যাংগ্লিয়নিক ফাইবার আসে ইনফেরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস থেকে, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার অটিক গ্যাংলিয়ার মাধ্যমে প্যারোটিড গ্ল্যান্ডে সাপ্লাই পায়। আর সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে আমরা দেখি ফেশিয়াল নার্ভের কর্ডা টিম্পানি ব্রাঞ্চের মাধ্যমে পাই, প্রিগ্যাংগ্লিয়নিক ফাইবার আসে সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস অফ দ্য পন্স থেকে, অ্যান্ড পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার যায় সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া থেকে। ঠিক একইভাবে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডেও একই, কর্ডা টিম্পানির মাধ্যমে সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস থেকে প্রিগ্যাংগ্লিয়নিক ফাইবার অ্যান্ড সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া থেকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার গিয়ে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়। সিক্রেশনের টাইপ যদি আমরা দেখি, নেচার্স অফ সিক্রেশন, প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশন পিওরলি সেরাস, sublingual submandibular both are mixed but predominant serous secretion is the submandibular and predominant mucus secretion found in the sublingual glands. সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া, পেরিফেরাল প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়া চারটা থাকে, তাদের মধ্যে একটা হচ্ছে সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া। আমরা আরেকটা পরে আসছি অটিক গ্যাংলিয়া প্যারোটিড রিজিয়নে। Submandibular ganglia, it is a parasympathetic ganglia, serves as a relay station for secretomotor fibers, supply the submandibular and sublingual glands, supply the submandibular and sublingual gland কে। দেখা যায় এই গ্যাংলিয়া কানেক্টেড বাই দ্য ট্রাইজেমিনাল নার্ভ টপোগ্রাফিক্যাল লিঙ্গুয়াল নার্ভের মাধ্যমে, আর ফাংশনালি ইট ইজ রিলেটেড টু দ্য ফেশিয়াল নার্ভ থ্রু দ্য কর্ডা টিম্পানি। লোকেশন আমরা আউটার সারফেস অফ দ্য হাইপোগ্লোসাল মাসলসে পেয়েছি, সাইজ হচ্ছে পিন হেড সেলস। এটার প্যারাসিম্পেথেটিক পোর্শনটা এখান থেকে নাই হয়ে গেছে। প্যারাসিম্পেথেটিক পোর্শন আমি বলি, সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস অফ দ্য পন্স থেকে আসে ফেশিয়াল নার্ভ, ফেশিয়াল নার্ভ থেকে প্রিগ্যাংগ্লিয়নিক ফাইবার, ফেশিয়াল নার্ভ থেকে কর্ডা টিম্পানি হয়, কর্ডা টিম্পানির মাধ্যমে এটা যায় সাবমেন্ডিবুলার গ্যাংলিয়াতে। ইস ইজ দ্য প্রিগ্যাংগ্লিয়নিক প্যারাসিম্পেথেটিক ফাইবার। পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্পেথেটিক ফাইবার সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া থেকে এসে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডকে দেয়, অলসো সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে দেয়। ইট ইজ দ্য প্যারাসিম্পেথেটিক ফাইবার। একটা স্লাইড মিসিং হয়ে গেছে কেন জানি। আচ্ছা, এটা তোমরা দেখে নিও, বই আছে, আর বাকি তো আমি ছবিতেই দেখাই দিলাম। এই পন্সের সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস, ফেশিয়াল নার্ভ হয় কর্ডা টিম্পানির মাধ্যমে, কর্ডা টিম্পানি নার্ভটা গিয়ে সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া, প্রিগ্যাংগ্লিয়নিক ফাইবার শেষ হলো, পোস্ট গ্যাংগ্লিয়নিক ফাইবার শুরু হয়, সেটা সাপ্লাই দিল সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, অলসো সাপ্লাই দেয় সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে। Sympathetic comes from the sympathetic plexus around the facial artery around the sympathetic plexus। এখানে প্রিগ্যাংগ্লিয়নিক ফাইবার আসে thoracic one spinal segment থেকে, cervical sympathetic chain হয়ে superior cervical ganglia, superior cervical ganglia থেকে post ganglionic fiber arise করে, form plexus around the facial artery and supply the blood vessels in the submandibular and sublingual glands। আর sensory fiber comes through the lingual nerve। তাহলে this is the sympathetic components। thoracic one spinal segment থেকে superior cervical gangliaতে আসলো, আসার পরে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার ফেশিয়াল আর্টারির চারিদিকে প্লেক্সাস ফর্মেশন করলো, প্লেক্সাস ফর্মেশন করে সাবমেন্ডিবুলার গ্যাংলিয়ন হয়ে সাপ্লাই দিবে সাবমেন্ডিবুলার অ্যান্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে। অ্যান্ড অলসো সেন্সরি কম্পোনেন্ট মেন্ডিবুলার নার্ভের লিঙ্গুয়াল নার্ভের মাধ্যমে গ্যাংলিয়ন হয়ে সাপ্লাই দিবে সাবমেন্ডিবুলার অ্যান্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে। এখানে শুধু প্যারাসিম্পেথেটিকটাই গ্যাংলিয়নে রিলে করে, বাকিগুলো রিলে হয় না, উইদাউট রিলে ট্রান্সমিট করে। ব্রাঞ্চ কী আছে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড? 5টা থেকে 6টা ব্রাঞ্চে যায় সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে, আর আদার কিছু ফাইবার যায় হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে অ্যালং উইথ দ্য লিঙ্গুয়াল নার্ভস। এই হচ্ছে আমাদের সাবমেন্ডিবুলার রিজিয়ন। অনেক বড়, অনেক জটিল মনে হলেও এখানে পড়ার জিনিস খুবই কম। দুটো গ্ল্যান্ডস পড়তে হবে, 3টা গ্ল্যান্ডসের ডিফারেন্স যেটা বলেছে সেটা খুব ইম্পর্ট্যান্ট। ডাইগেস্ট্রিক মাসেল ইম্পর্ট্যান্ট, জেনিওগ্লসাস মাসেল ইম্পর্ট্যান্ট,
তাছাড়া সাবমেন্ডিবুলার রিজনের কন্টেন্ট ইম্পর্ট্যান্ট, বাকি জিনিসগুলো তো আমরা পরে পড়বো। সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া অনেক সময় রিটেনের শর্ট নোট আসে, পেরিফেরাল গ্যাংলিয়া হিসেবেও আসতে পারে, সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া হিসেবেও আসতে পারে। আর লিঙ্গুয়াল নার্ভটা সম্পর্কে জানতে হবে, বিশেষ করে ম্যান্ডিবুলার রিলেশনে কোন কোন জায়গায় লিঙ্গুয়াল নার্ভ থাকে, লিঙ্গুয়াল নার্ভ তাদেরকে সাপ্লাই দেয়। এই হচ্ছে আমাদের আজকের লেকচার। থ্যাঙ্কস টু অল।